নমস্কার। ডিম ডিম ডিম, চারিদিকে শুধু ডিম ডিম ডিম। ডিমের খবরে আমরা এখন ভাসছি। বিষয়টা আপনারা জানেন যে প্রতিনিয়ত প্রতিদিনকার মতো এমন কোনো জায়গায় নেই যে ডিম ভাঙছে না কোনো মানুষের উপর। কিন্তু কেন? আমরা যদি তর্কের খাতে ধরেও নেই যে সাধারণ মানুষের এটা হচ্ছে রাগের বহিঃপ্রকাশ, কিন্তু তাই বলে আমাদের প্রশাসন চুপ করে বসে থাকবে? তাই বলে আমাদের আদালতে এই বিষয়গুলো তুলবে না? সাধারণ মানুষ যখন তখন কানুনটা হাতে তুলে নিতে পারে? আমি এটাই তো বুঝতে পারছি না যে এত বড় ঘটনা ঘটছে, তার জন্য কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? হয়তো কোথাও কোথাও ব্যবস্থা নিচ্ছে, কিন্তু হচ্ছে কেন এটা তো দেখতে হবে। তার জন্যই তো সরকার চেঞ্জ হয়েছে। পূর্ববর্তী সরকার যে অঘটন ঘটিয়েছে, অরাজকতা দেখিয়েছিল, সেইটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই তো নতুন সরকার এসছে। আর নতুন সরকারের আমলে বিভিন্ন জনরোষ বলে আর এই সমস্ত অপকীর্তিগুলি করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। তারা কোনো রাজনৈতিক দলে পুষ্ট কিনা আমি জানা নেই। কেন এইভাবে মানুষকে প্রকাশ্যে হেনস্থা করবে? যারা হেনস্থার শিকার হচ্ছে আমি জানি তারা হয়তো অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে। আরে তার জন্য তো আইন আদালত আছে, তার জন্য প্রশাসন আছে। তাই জন্য 10টা মানুষ একসাথে জমা হয়ে একটা মানুষকে রাস্তার মোড়ে কোমরে দড়ি ঘুরিয়ে ঘোরাবে? এবার কয়েকটা ইয়ং ছেলে একসাথে হয়ে একটা মানুষকে দাঁড় করে রাস্তার মোড়ে কানে ধরে উঠবোস করাবে? এটা কি সুস্থ মানসিকতার লক্ষণ সমাজের? এটা সাপোর্টযোগ্য নয়। আমার মনে হয় প্রত্যেকটা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এটার প্রতিবাদ করা উচিত। জনসাধারণ কেন সরকারটা চেঞ্জ করেছে? এই নতুনভাবে এইভাবে চারিদিকে বিভিন্ন অরাজকতা দেখার জন্য কি চেঞ্জ করেছে? কেন নীরব? কেন এগুলো ঘটবে? ডিম ছুড়বে মানে এটা কি একটা নিজেই শাসক হয়ে গেল? এই সমস্ত বিকৃত মানুষকে চিহ্নিতকরণ করে তাদেরকে ইমিডিয়েটলি পানিশমেন্ট দিতে হবে। সরকার কোনোদিনই বলে দেয়নি তোমরা আইন হাতে তুলে নাও, তাদেরকে ডিম ছোড়ো, তারা কোমরে গড়ি ধরাও, ঘোরাও, কানে উঠবাস করাও। সরকার কখনো বলে দেয়নি। এই সমস্ত বিকৃত মানুষ সমাজের উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করে চলেছে। তাই বলছি বন্ধু, এই সমস্ত কাজের বিরুদ্ধে গর্জে উঠুন। এটা যাতে সমাজে বা কোনো পাড়ায় বা কোনো গ্রামে এই সমস্ত ঘটনা না ঘটাতে পারে কোনো এক শ্রেণীর মানুষ, তার জন্য ব্যবস্থা নিন। বিশ্বাস করুন, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কথাগুলি বলছি না, কিন্তু অবাক লাগে আমাদের সমাজের মধ্যে এখনও কতগুলো বিকৃত মানুষ যারা আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজকে কলুষিত করতে চায়, বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়। আমার বক্তব্য তাদের বিরুদ্ধে, আমার কথা তাদের বিরুদ্ধে। তাদেরকে ইমিডিয়েট আইডেন্টিফাই করে, চিহ্নিত করে বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া হোক। আমার এই ভিডিও বার্তাটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন। এই আশার প্রত্যাশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।